আমাকে কিনে দাও না। গয়না তো অনেকই কিনা হয়েছে, আবার নেকলেস কি করবা? তোমার বাপ মা তো মান সম্মান বলে কিছুই নাই, তাই তোমাকে খালি হাতে পাঠিয়ে দিয়েছে। সাথী, এসব কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি আব্বা, আমি যদি খালি হাতে শ্বশুর বাড়ি যাই তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে বলো? তুই তো যা ইচ্ছা তাই কর, দয়া করে আর বাড়িতে অশান্তি করিস নি। সাথী, তোর কানের দুলগুলো কই? দেখ ওখানে ড্রয়ারে আছে হয়তো। নিয়ে যা, আমি অফিসে চলে গেলাম। মনে হচ্ছে তোর কাজ করার ইচ্ছা নাই। কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে জানিস নি? গতকালকে টাকা পৌঁছে দেওয়ার কথা ছিল, এখনো তো পেলাম না। টাকা পৌঁছায়নি? আসুন আসুন সেলিম বাবু, আপনারই অপেক্ষা করছিলাম। ম্যানেজার দেখছি আপনার ব্যবসা লাটে তুলে দেবে। আপনি আমাকে আর 1 সপ্তাহ সময় দিন, আপনার টাকা পৌঁছে যাবে। আমার নাম অ্যালবেস্টার, ওই এলাকা আমার। ওখানে কাজ করতে হলে আমার পারমিশন নিয়ে কাজ করতে হবে। ভদ্রভাবে বলছি, 1 ঘন্টার মধ্যে আমার টাকা আমার কাছে চলে আসে। চাইতে ফোন করতে অফিস হয়ে গেছে। চলো ভাই, আমরা এবার তো 1 মুহূর্তে থাকবো না। ঘরে মায়ের গয়নাগুলো আছে, মনে বললে ওইগুলো নিলি। চলো। আমাকে তুই ক্ষমা করে দে, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তুই আমাদেরকে ছেড়ে যাসনি। আমি একদম ঠিক হয়ে যাব, কোনো জিনিসের জন্য আর জোর করবো না। ভাবি তুমি একটু ভাইকে বোঝাও না। ওগো তুমি মাফ করে দাও, হাজার হলেও ও তোমার বোন। ওঠ। তুই যদি এই ভুলটা আগে বুঝতে পারতি তাহলে তো আব্বাকে হারতে হতো না। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। মা, বাজার করতে যাওয়ার কথাটা আব্বাকে বলো না। ঠিক আছে, তোর আব্বা খেতে বসুক, আমি বলছি। ওগো, কি হয়েছে? তোমার মেয়ে একটু শপিং করতে যাবে বলছে। শপিং এ যাবে মানে? কালকে তো 1 গাদা জামা কাপড় কিনে আনলো। কই 1 গাদা? সব বাজার করা হয়েছে নাকি? ছোট ছোট কটা গয়না আর একটা শাড়ি কিনেছি। আমি ভালো একটা লেহেঙ্গা নেব। তুমি এরকম কেন বলো তো? মেয়েটার বিয়ে হলে তো এবারে ছেড়ে চলে যাবে। যা যা যা, সে কিনে দাও না। লে ধর। দে। ওদের কথা ছাড়ো, তোমার মাকে ফোন করেছিলা? না, বলনি কালকে নিমন্ত্রণ করতে যাব? রাতে মাকে ফোন করে বলে দেব। মা দেখো, এই নেকলেসটা অনেক সুন্দর না? আমাকে কিনে দাও না। গয়না তো অনেকই কিনা হয়েছে, আবার নেকলেস কি করবা? তোমার বাপ মা তো মান সম্মান বলে কিছুই নাই, তাই তোমাকে খালি হাতে পাঠিয়ে দিয়েছে। সাথী, এসব কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি আব্বা, আমি যদি খালি হাতে শ্বশুর বাড়ি যাই তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে বলো? তুই তো যা ইচ্ছা তাই কর, দয়া করে আর বাড়িতে অশান্তি করিস নি। কই তোর দেখা হইলো?
একটু তাড়াতাড়ি কর, এমনি তো অফিসে লেট হয়ে গেছে। হ্যাঁ আব্বা দেখছি। আব্বা এই এসিটা অনেক ভালো লাগছে, দোকানদারকে এটা বাড়িতে পাঠিয়ে দিতে বলো। ঠিক আছে। আব্বা এই ওয়াশিং মেশিনটা অনেক ভালো লাগছে, এটা নিয়ে নি, তাহলে আমাকে আর কষ্ট করে জামা কাপড় কাচতে হবে না। দুটোতে কত হলো? স্যার দুটোতে 20% ডিসকাউন্ট দিয়ে ওই 1.5 লাখ মতো পড়ছে। জিনিসগুলো ঠিকঠাক পৌঁছে দিয়েন, এর সঙ্গে একটা মিস্ত্রি দেবেন। I am sorry. He's dead. এইভাবে চলে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমাকে তো বললে 1 গ্লাস পানি নিয়ে এসো, পানিটা নিয়ে আসতে মা, আব্বু তো আমাদেরকে ছেড়ে চলেই গেল, এখন যাতে কোনো ঝড় ঝামেলা না হয় তাই একটা কথা বলছিলাম। বলছে শপিং এ যাবে মানে? কালকে তো এক গাদা জামা কাপড় কিনে আনলো। কই এক গাদা, সব বাজার করা হয়েছে নাকি? ছোট ছোট কটা গয়না আর একটা শাড়ি কিনেছি, আমি ভালো একটা লেহেঙ্গা নেব। তুমি এরকম কেন বলো তো? মেয়েটার বিয়ে হলে তো এবারে ছেড়ে চলে যাবে, যা 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 সে কিনে দাও না। লে ধর, আজিজকেও সঙ্গে গেলি যাস। মা এবার কলকাতায় শপিং করতে যাব। কলকাতায়? হ্যাঁ আব্বা, বহরমপুরে অত ভালো কালেকশন পাওয়া যায় না। ঠিক আছে, একটু দেখে শুনে খরচ করিস, এই মাসে লেবারদের পেমেন্টে একটু সমস্যা চলছে। এটা কেমন লাগছে? তো ঠিকই বলছে আব্বা, আমি যদি খালি হাতে শ্বশুর বাড়ি যাই তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে বলো? তুই তো যা ইচ্ছে তাই কর, দয়া করে আর বাড়িতে অশান্তি করিস নি। সাথী তোর কানের দুলগুলো কই? দেখ ওখানে ড্রয়ারে আছে হয়তো। দুটোতে কত হলো? স্যার দুটোতে 20% ডিসকাউন্ট দিয়ে ওই 1.5 লাখ মতো পড়ছে। জিনিসগুলো ঠিকঠাক পৌঁছে দিয়েন, এর সঙ্গে একটা মিস্ত্রি দেবেন, সব ঠিকঠাক করে দিয়ে আসবে। ঠিক আছে স্যার, আপনি আমাকে ঠিকানাটা দিয়ে দেন, আমি সব টাইম মতো পৌঁছে দিচ্ছি। এই সাথী, আমি এনাকে সব বলে দিয়েছি, তুই সব ঠিকঠাক করে নিয়ে যা, আমি অফিসে চলে গেলাম। মনে হচ্ছে তোর কাজ করার ইচ্ছা নাই। কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে জানিস নি? গত কালকে টাকা পৌঁছে দেওয়ার কথা হলো, এখনো তো পেলাম না। টাকা পৌঁছায়নি? আসুন আসুন সেলিম বাবু। হ্যালো আব্বা, হ্যালো। ও গো তোমার কি হলো? এরকম করছো কেন? বাবা তাড়াতাড়ি আয়, তোর আবার কি হয়েছে দেখ। আব্বা কি হয়েছে তোমার? আব্বা কথা বলো, আব্বা কি হয়েছে তোমার?
কথা বলো, কথা বলো না। I am sorry. He's dead. আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে রান্না করতে কি কি প্রয়োজন হয় তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এখানে দেখতে পারতেছেন এটি হচ্ছে রান্না করার জন্য গ্রাম অঞ্চলে বলা হয় তাকে ভাজাকাঠি। তো আরেকটি এখানে রয়েছে, এটি তরকারি রান্নার চামিচ। তো এটি রয়েছে ভাত রান্না করার চামিচ। তো এখানে তিনটি রয়েছে। তো এই তিনটি কিন্তু অবশ্যই লাগবে ভাত তরকারি রান্না করতে গেলে। তো এটি দেখতে পারতেছেন, তো এটি হচ্ছে ভাত রান্না করে এর ভিতরে রেখে দিতে হবে। তো রেখে দিলে কিন্তু এই যে ছিদ্রটা দেখতে পারতেছেন, এই ছিদ্র দিয়ে কিন্তু পানিগুলো ঝরে যাবে। তো পানি ঝরে গেলে কিন্তু ভাতগুলো খুবই শক্তিশালী থাকবে, ভাতগুলো ঠিক থাকবে। তো যারা যারা একা রান্না করে খেতে চান তারা কিন্তু অবশ্যই এগুলো প্রয়োজন পড়বে। তো আপনারা যদি এগুলো কিনতে চান তো কোথায় থেকে কিনতে পারবেন কম দামে তা কিন্তু অবশ্যই আমরা আপনাদেরকে বলে দিব। তো যারা যারা কেনার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি। তো যে সকল বন্ধুরা কেনার ইচ্ছুক পাইকারি দামে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো আমাদের ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে কোথা থেকে কিনতে হবে পাইকারি দামে। তো সকলকে ধন্যবাদ আমার এই রান্না করার ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।